বিভাগীয় পর্যায় থেকে বাছাই করা ১৫০ প্রতিযোগী থেকে ৩ ক্যাটাগরিতে নির্বাচিত ৬০ জনকে নিয়ে শুরু হয় ঢাকার পর্ব। সেখান থেকে সেরা ৩০ জন সুযোগ পান টিবি রাউন্ডের মূল পর্বে, যেখান থেকে বাছাই করা হয় সেরা ১৫ জনকে। আর তাদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। ফাইনালের ১৫ জন থেকে ৩ ক্যাটাগরিতে সেরা ৩ জন করে ৯ জনের এই বাছাইয়ের গল্পটা এত সহজ ছিল না। সারা দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে প্রথম বাছাই হয় জেলা পর্যায়ে। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী, এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সারা। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে বাংলাদেশে প্রথমবারের মতো এটিএন নিউজের উদ্যোগে শুরু হওয়া ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালের আয়োজন ছিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজায়ে রেখেছি থরে থরে। তবু যে তোমার মমতার আলো এতটুকু নেভে নাই। প্রতিযোগীরা ইসলামিক জ্ঞান আর নানা উপস্থাপনায় বিচারকদের মুগ্ধ করে রাখেন পুরো আয়োজনে। ব্যতিক্রমী একটি সংযোজন ইসলামিক অলিম্পিয়াড এবং আজকের গ্র্যান্ড ফিনালেতে যে সমস্ত আইটেমগুলি যুক্ত করা হয়েছে, আমাদের অভিজ্ঞতায় আমরা অন্য কোনো প্রতিযোগিতায় এগুলো দেখিনি। লাখ ৫ টাকা, এত টাকা? আরে তোকে তো বিনা লাভে দিতে বলছি না। ও তাই, কি রকম? এই ৫ লাখের প্রতি ১ লাখ থেকে তো ২,০০০ টাকা করে পাবে। ২,০০০ টাকা? হ্যাঁ। সামাজিক বেদি যেগুলি আছে সেগুলি চিহ্নিত করে সেগুলি যেন কি করা, পরিশুদ্ধ করা, সেইগুলির একটা সমাধান দেওয়া। যেমন গীবত, মুনাফাখোরি, মজুদদারি, মানুষ যে ব্যবসায় অধিক লাভের জন্য যে মানুষ সুদ খায়, সবগুলির প্রতিও একটা আঘাত করা হয়েছে। এবং আমার মনে হচ্ছে এরকম অনুষ্ঠান বেশি বেশি হওয়া উচিত, যাতে করে সাংস্কৃতিক বিনোদনও হবে এবং সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে যেই দুর্নীতিগুলি দমন করার জন্য সরকার বিভিন্নভাবে কষ্ট করে যাচ্ছে বা মিশনারি কাজ করে যাচ্ছে, তার সাথে এটা একটা সংযোজন হবে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও যেন এরকম অনুষ্ঠান আরও পুরোদমে আরও ঝাঁকজমকপূর্ণভাবে সমাজের কাছে, জনগণের কাছে পৌঁছাইতে পারে, আল্লাহর কাছে তার জন্য তৌফিক কামনা করছি। শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধ, সংস্কৃতি এবং সভ্যতার সাথে পরিচিত করার জ্ঞানভিত্তিক এই প্রতিযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সমানে সমানে লড়ে গেছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা। প্রচলিত ধারার অনেক শিক্ষার্থী ইসলামী জ্ঞানের উপস্থাপনায় দেখিয়েছেন অনন্য দক্ষতা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আধার দু চোখে তুমি নূরের ধারা ও সরমরুর বুকে আবে ফুয়ারা তোমার উপমা নাহি তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দুরূদ গাথি বালাগাল্লুলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله ওই না জন 6 এপ্রিল প্রচারিত হতে যাওয়া ফাইনাল পর্বে জানা যাবে কারা হলেন ইসলামী জ্ঞানের আসরের সেরা 3। ইসলামিক অলিম্পিয়াডের 3 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন 3 জন পেয়েছেন 1 লাখ টাকা করে, 3 রানার্স আপ পেয়েছেন ৭৫,০০০ টাকা আর ৫০,০০০ টাকা করে পেয়েছেন তৃতীয় হওয়া 3 জন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।